দেশকে বিশ্বর দরবারে বিতর্কিত করতে যে বা যারা এই ঘৃণিত কাজ করে যাচ্ছে, বাংলার মাটিতে তাদের কোনো ক্ষমা নেই। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। ধর্ম যার যার, উৎসবও তার তার। দেশটা কিন্তু আমাদের সবার। তবে হ্যাঁ, এই দেশে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। হঠাৎ করে এখন যা শুরু হয়েছে, এই শান্তি বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। কিভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা যায়, কিভাবে দেশের শান্তি নষ্ট করা যায়, কিভাবে মুসলিম এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একটা বিরোধ সৃষ্টি করা যায়, কিভাবে একটা দাঙ্গা লাগানো যায়, কিভাবে মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করা যায়, কিভাবে ইসলামকে বিতর্কিত করা যায়, তার একটি অপকৌশল চলছে। এই বিষয়টি নিয়েই আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি আমার প্রিয় ভাই বোনেরা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ফিমা A to Z বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ভাই বোনেরা, আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, কোরআন অবমাননা এবং বিভিন্ন পূজা মণ্ডপের আক্রমণ প্রসঙ্গ। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্বের দরবারে বিতর্কিত করতে যে বা যারা এই ঘৃণিত কাজ করছে, তাদের কোনো ক্ষমা হবে না এই বাংলার মাটিতে। ইসলামে উগ্রতার কোনো স্থান নেই, তাই বলে পবিত্র কোরআন নিয়ে এমন নিকৃষ্ট কাজ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, পারবো না। তবে এজন্য কোনোভাবেই সন্দেহমূলকভাবে কাউকে আঘাত করাও কিন্তু কোনোভাবে কাম্য না। এই ঘটনার প্রকৃত দোষীকে খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই কেবল বাংলার মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। এ কথায় কোনো সন্দেহ নাই যে কোরআন শুধু মুসলিমদের নয়, বরং জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য বিশ্বস্রষ্টা মহান আল্লাহর পক্ষ থেকে এক চিরন্তন দিক নির্দেশনা। সূরা বাকারা 185 নম্বর আয়াতে এই কোরআন অনুসরণের মধ্যে বিশ্ব মানবতার চূড়ান্ত মুক্তি ও সফলতা ও সর্বোচ্চ কল্যাণ নিহিত রয়েছে। কারণ কোরআন মানব রচিত কোনো কথা নয়, বরং তা এসেছে 7 আসমান থেকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইসাল্লামের মারফতে স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে সত্যের পথ নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে তা প্রেরণ করেছেন। অতএব যে ধর্মের অনুসারী হোক না কেন, সে যদি আল্লাহর বাণীকে সম্মান করেন তাহলে সেও সম্মানিত হবে, আর যদি তাকে অপমানিত করে তাহলে সেও নিশ্চিতভাবে অপমানিত, লাঞ্ছিত এবং ধ্বংসপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হবে। সুতরাং যে বা যারা হিন্দুদের পূজা মণ্ডপে, যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিকের মতো সবচেয়ে বড় অপরাধ করা হয়, খড়কুটো দ্বারা তৈরি হনুমানের মূর্তির পায়ের কাছে রেখে পবিত্র কোরআনকে অপমান করতে চেয়েছে, নিশ্চয়ই তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং আখিরাতেও হবে। জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ডের ইন্ধন যদি জীবদ্দশায় সে মহান স্রষ্টা আল্লাহর কাছে নিজের ভুল তুলে ধরে ক্ষমা প্রার্থনা করে, তাহলেই হয়তো তার ক্ষমা মিলবে। আর হ্যাঁ, কেউ যদি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় অংশ হিসেবে এমনটি করে থাকে, তাহলে আশা করি তাদের এই হীন উদ্দেশ্য কখনোই সফল হবে না, বরং বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ তাদের অপকৌশল রুখে দিবে ইনশাআল্লাহ। আশা করব বাংলাদেশ সরকার অনতিবিলম্বে এইসব হীন চক্রান্তকারীদেরকে খুঁজে বের করে এনে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। পাশাপাশি আরও বলতে চাই, এই ঘটনার প্রেক্ষিতে ইসলামের প্রকৃত শিক্ষা বঞ্চিত যে সকল আবেগী মানুষ ক্ষিপ্ত হয়ে হিন্দুদের বিভিন্ন পূজা মণ্ডপে হামলা করেছে, তারাও ইসলামের আদর্শ পরিপন্থী কাজ করেছে।
এদের খোঁজ নিয়ে দেখা যাবে এরা অধিকাংশই হয়তো কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতাও রাখে না, বা বছরে একবারও তারা কোরআন খোলে কিনা এটাও সন্দেহ আছে। এরা যে কোরআনের শিক্ষা এবং আদর্শচ্যুততার প্রমাণ কোরআনের নিম্নোক্ত বাণীসমূহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে গালি দিও না যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে, তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। এভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ কর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, তখন তিনি তাদেরকে বলে দিবেন যা কিছু তারা করত। সূরা আনআম 108 নম্বর আয়াতে এসেছে, তিনি আরও বলেন, আর কোনো লোকদের প্রতি বিদ্বেষ তোমাদের যেন ন্যায়সঙ্গত আচরণ থেকে বিচ্যুত হতে তোমাদের পরচিত না করে। সুবিচার করো, এটাই আল্লাহর ভীতির অধিক নিকটবর্তী। সূরা মায়েদা তিনি আরও বলেন, দিন ইসলামের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিষ্কৃত করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। সূরা মুমতাহিনা 8। সর্বোপরি কথা হলো, কোরআনের অবমাননা প্রতিটি মুসলিমের হৃদয় ক্ষতবিক্ষত হবে, এটাই স্বভাবজাত ঈমানের দাবি। এজন্য যথাযথ প্রক্রিয়ায় প্রতিবাদ করতে হবে, তবে অতিরিক্ত আবেগ যেন আমাদেরকে অন্যায় ও সীমা লঙ্ঘনের দিকে ধাবিত না করে। আর শুধু প্রতিবাদ ও রক্ত গরম করা স্লোগানের মধ্যেই যেন কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সীমিত না থাকে, বরং এজন্য আমাদের কর্তব্য নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা, অধ্যয়ন ও গবেষণা করা, কোরআনের শিক্ষায় নিজেদের জীবন, পরিবার ও সমাজকে আলোকিত করা এবং সুন্দরতম পন্থা কোরআনের দিকে অমুসলিমদেরকে আহ্বান করা। এর মধ্যেই কোরআনের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা প্রতীয়মান হবে। দোয়া করি মহান আল্লাহ আমাদেরকে কোরআনের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে ধ্বংস করুন এবং দেশকে রক্ষা করুন, এবং সব ধরনের অকল্যাণ ও বিশৃঙ্খলা থেকে আমাদের এই দেশকে এবং দেশের মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন। হ্যাঁ, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের হীন মানসিকতা নিয়ে যারা দেশকে এবং ইসলামকে বিতর্কিত করছেন তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছি। এদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফিজ।